ব্যাংকিং ভাইবা নিয়ে প্রায় একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ভাই ব্যাংকের ভাইবার জন্য কি পড়বো, ব্যাংকিং কোন টার্মগুলো জানা অত্যাবশ্যক, বা ব্যাংকের সম্পর্কে তো কিছুই জানি না, তো এখন কি করা যায়। তো প্রত্যেকটা ভাইবার জন্য সবচেয়ে বেসিক যে ইম্পর্টেন্ট বিষয়টি আছে সেটা হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা, এবং যে বিষয়ে পরীক্ষা দিচ্ছেন সেই বিষয় সম্পর্কে একটু জ্ঞান দান করা। দুইটা জিনিস, আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, কারণ আপনি যেহেতু এই জায়গা থেকে আসছেন এই জায়গার বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করতেই পারে। দ্বিতীয়ত আপনি যেই জায়গায় পরীক্ষা দিচ্ছেন, সিনিয়র অফিসারের পরীক্ষা দিচ্ছেন, ব্যাংকে কেশিয়ার পরীক্ষা মানে ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছেন, কিংবা আমি যদি বলি বিসিএস এ পরীক্ষা দিচ্ছেন, এই সব বিষয়ের ক্ষেত্রে আপনি যেখানে পরীক্ষা দিচ্ছেন সেই বিষয় সম্পর্কে জানা। তো সেই বিষয় সম্পর্কে আপনি কতটুকু জানাটা জরুরি এবং কতটুকু না পারলে কোনো সমস্যা নেই, বা ভাইবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার নিজের সম্পর্কে জানা এবং আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা। এটা যদি ভুল করেন তাহলে এটা আপনার নেগেটিভ মার্কিং বই নিয়ে আসবে। কিন্তু আপনাকে প্রশ্ন করলো ব্যাংকের কোনো বিষয়, সেটা যদি আপনি না জানেন তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আপনি তো ব্যাংকে চাকরি করেননি। ভাইবা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর আপনি ব্যাংকে জয়েন করার মাধ্যমে ব্যাংকে চাকরি করবেন, সুতরাং ওইটা ভুল হলেও কিন্তু আমারই কিছু আসবে না, কারণ তারাও বুঝতে পারছে যে ছেলে তো ব্যাংকে চাকরি করে না, ব্যাংকের টার্ম সে নাই জানতে পারে। তবে যেহেতু সে ব্যাংকে পরীক্ষা দিচ্ছে, ব্যাংকের কিছু বেসিক জিনিস, যেমন আপনি সোনালী ব্যাংক আপনার প্রথম চয়েস, আপনাকে প্রশ্ন করতে পারে সোনালী ব্যাংকের সর্বশেষ শাখাটির নাম কি বলুন তো, কত তারিখে ইনঅগ্রেশন বা উদ্বোধন হয়েছে, একবার কমন প্রশ্ন। আপনি জনতা ব্যাংকের 1 নম্বর চয়েস জনতা ব্যাংকে আছে, জনতা ব্যাংকের স্লোগান কি বলেন তো। তো এইরকম একেবারে কনসেপ্ট, মানে ভাষা জ্ঞান যেটা মানে যারা ভাইবা নিচ্ছেন তারাও কিন্তু একেবারে গভীর থেকে আপনাকে প্রশ্ন করার তাদের ইচ্ছা নেই, নর্মালি মুখ দিয়ে চলে আসে যে এবার পরীক্ষা 7টা ব্যাংক এবং একটি প্রতিষ্ঠানের হচ্ছে, আচ্ছা প্রতিষ্ঠানের নাম কি বলেন তো, এই প্রতিষ্ঠানের কাজ কি, 7টা ব্যাংক কেন আপনি 1 নম্বর এটা চয়েস রাখলেন, 2 নম্বর এটা কেন রাখলেন, আচ্ছা এদের প্রধান কাজ কি, এই ব্যাংকের প্রধান কাজ কি। হ্যাঁ, যেমন সোনালী ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের হয়ে কাজ করে, তো সোনালী ব্যাংক বাংলাদেশের সকল সরকারি খাতগুলোর অধিকাংশ একবারে 90% তারা এটা পরিচালনা করে, তারা তাদের মাধ্যমে এটা পরিচালিত হয়। এরকম ব্যাংকের কিছু আছে, ব্যাংকের ডিপোজিট কি, ব্যাংকের অ্যাডভান্স কি, লোন কালেকশন বলে লোন কি, মেন কথা ব্যাংকের অ্যাসেট কি, লায়াবিলিটিস কি, এগুলো একবার কমন জিনিস। ব্যাংকে চাকরি করলেও আপনার পারা উচিত, না করলেও পারা উচিত। যারা করে তাদের করতে করতে অভ্যস্ততা হয়ে যায়, একেবারে সব ক্লিয়ার কনসেপ্ট হয়। যারা করে না তারা হয়তো ভাষা জ্ঞানটা নেই, কিন্তু ভাষা জ্ঞানটা থাকলেও এইটুকু জানা উচিত যে ব্যাংকের অ্যাসেট কোনগুলো, লায়াবিলিটিস কোনগুলো। এটা তো বাস্তব জীবনের কথা, ব্যাংকের কথা না। আমার অ্যাসেট কি, আমি এই যে চেয়ারে বসে আছি এটা আমার অ্যাসেট। হ্যাঁ, তো লায়াবিলিটিস হচ্ছে দায়, আমি একজনের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছি, তো তাকে তো এই টাকাটা আমার দিয়ে দিতে হবে, মানে এটা আমার দায়। খুব সহজ কনসেপ্ট থেকে আপনি এইটুকু প্রশ্নের উত্তর কিন্তু দিতেই পারেন। তাহলে আমি দুইটা কথা বললাম যে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এই ব্যাকগ্রাউন্ডটা জানা খুব জরুরি, আর দ্বিতীয় যেখানে পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়ের সেই রিলেটেড, যেমন আমি বললাম আপনি 7টা ব্যাংক পরীক্ষা দিচ্ছেন, কেন 1 নম্বরে সোনালী ব্যাংক, একটা প্রশ্ন হয়ে গেল। সোনালী ব্যাংকের স্লোগান কি, এর কাজ কি, সোনালী ব্যাংকের সর্বশেষ শাখাটির নাম কি, একেবারে ভাষা এই সম্পর্কে তো জানা। আর সাধারণ জ্ঞান, সেই সময়ের আপডেট কিছু তথ্য, যেমন যখন পরীক্ষা দিবেন সেই সময় সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে, এটা এইরকম প্রশ্ন অন্য ভাইবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেগুলো তো অনেক মার্ক থাকে, বিসিএস গুরুত্বপূর্ণ, এবং ওই রিলেটেড অন্য কোনো যদি পরীক্ষা থাকে। ব্যাংকের ক্ষেত্রে মার্ক 25, সেখানে আসলে খুব বেশি সময় তারা নেন না, এবং এত বেশি সাধারণ জ্ঞান বা অন্যদিকে এত ফোকাস করে না, অল্প সময়ের মধ্যেই কিছু প্রশ্ন করে না। এটা ভাইবা টোটালি আসলে লাক ফেভার করে। আপনি হয়তো ঢুকার পরে আপনাকে দেখে তো নায়ক উমর সানির মতো লাগছে, উমর সানির মতো লাগবে না। মনে করেন বললাম সালমান খানের চেয়ার আপনার সাথে অনেক মিল, আচ্ছা সালমান খানের সর্বশেষ মুভির নাম বলেন, আপনার কোনো কিছুর সাথে কিন্তু এই ভাইবার সম্পৃক্ততা নেই, যে কোনো জায়গা থেকে হুট করে প্রশ্ন হয়ে যেতে পারে। তবে এরকমটা হয় না স্বাভাবিকভাবে, এটা হচ্ছে রিয়ার কেস। হ্যাঁ, একজনকে প্রশ্ন করেছিলেন যে আপনার চাকরিটা কেন জরুরি, কখন আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আমি চাকরি না পাইলে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, সুতরাং চাকরিটা খুব জরুরি। তো তার চাকরিটা কিন্তু হয়ে গেল, এটা সত্য আর মিথ্যক সে কিন্তু ইনস্ট্যান্ট এই প্রশ্ন উত্তরটা সে এইভাবে দিয়েছে যে আমার চাকরিটা খুবই জরুরি, নাহলে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে। সে সত্যি এটা বলেছিল এবং তার চাকরিটাও হয়েছে। এমনিতেও হয়তো ভালো ছিল তার রিটেনে, যাই হোক এগুলো হচ্ছে প্রেক্ষাপট। সুতরাং ভাইবা টোটালি আনসার্টেন, তারপরেও যেটা খুব জরুরি সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা, যেই জায়গা থেকে আসছেন, যেই প্রতিষ্ঠান থেকে আসছেন, যে পড়াশোনা আপনার তার সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। সেগুলো ভুল হলে একটু খারাপ দেখায়। দ্বিতীয়ত, আর যদি ভুল হয়ও সেটা ব্যাকআপ কিন্তু আপনার রাখতে হবে, যে কি কারণে আপনার সিজিপিএ খারাপ হলো, কি কারণে আপনার ব্যাকগ্রাউন্ড এত খারাপ, লেখাপড়া মান ভালো না, হ্যাঁ, বা আপনার সাবজেক্ট নলেজ কম, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাকআপ অন্য দিয়ে পুষায় দিতে হবে। আচ্ছা, আর দ্বিতীয়ত যেটা ব্যাংকের বললাম, যে ক্লিয়ার
বিষয়গুলো, যে বাসা বাসা যে বিষয়গুলো, কয়টা শাখা আছে বাংলাদেশে, এখন কয়টা সরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত কয়টা বাণিজ্যিক ব্যাংক, কত সালে অধ্যাদেশ দিয়েছিল, এই তো এরকম বিষয়গুলো। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকের ট্রাম নিয়ে আমাকে অবশ্য মাঝে মাঝে অনেকে ওই যে চাকরি আবেদন করতে আসেন, তখন আমি বিভিন্ন বিষয়ে কথা বলি, তারাও আমাকে প্রশ্ন করেন যে আমার তো অমুক দিন এই ভাইবা আছে, কি করবো, ব্যাংকের কোন ট্রামটা জানা দরকার, এই যে যেমন টস কি, হ্যাঁ সানডে অ্যাসেট কি, এগুলো কি জানা খুব জরুরি দরকার? এগুলো জানা খুব জরুরি দরকার না, আমি যেই কথাটুকু প্রথমে বললাম ওইটুকু জানলেও হবে। যদি এগুলো আপনাকে জিজ্ঞেস করেও বসে এবং আপনি যদি না পারেন, তাতে আপনার কোনো ফল্ট হবে না, আমার কোনো নেগেটিভ কিছু হবে না, কিন্তু যেটুকু জানা জরুরি সেইটুকু জানতে হবে। দ্বিতীয়ত, জীবনের প্রত্যেক ক্ষেত্রে বেয়াদবি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। বেয়াদবি করবেন না, এটা চাকরির ক্ষেত্রে না, এটা ভাইবার ক্ষেত্রে না, একেবারে জীবনের প্রত্যেকটা পদে পদে বেয়াদবি করা যাবে না কোনো কিছুতে। সিনিয়ররা যখন কিছু বলবে, সিনিয়ররা ভুল বললেও সেটাকে ডিরেক্ট তার অপোজিটে যাওয়া যাবে না, মোটামুটি ভাবে মানে ভদ্রতার মধ্যে সেটা জবাব দেওয়ার চেষ্টা করতে হবে। ডিরেক্ট নেগেটিভলি বা ডিরেক্ট অপোজ করা যাবে না, বেয়াদবি কখনোই করা যাবে না। যদি আপনি বাস্তব জীবনে কোনো জায়গায় যদি জানেন যে একেবারে আপনার বস টোটালি রং, তারপরেও কিন্তু আপনি ডিরেক্ট ওনাকে ধমক দিয়ে বা উচ্চস্বরে বলতে পারেন, আপনি এভাবে বলতে পারেন, স্যার এই বিষয়টা মনে হয় এরকম হতে পারতো, আমার কাছে কেন জানি মনে হচ্ছে স্যার এটা না হতে পারে, এটা মনে হয় হতে পারে, স্যার একটু যদি দেখেন, এরকম ভাবে। তো সকল ক্ষেত্রেই বেয়াদবিটাকে এড়িয়ে চলতে হবে। ভালো থাকুন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। মতিউর রহমান সুমন, সিনিয়র অফিসার, জনতা ব্যাংক পিএলসি। আল্লাহ হাফিজ।